শীত মানে পিঠা, শীত এলেই মন চায় পিঠা খেতে। তাই আমি আজ তৈরি করলাম দুধ পাকন পিঠা বা তেলে পিঠা। খেতে কিন্তু দারুণ স্বাদে। নমস্কার, আমি সরমা চলে এলাম রান্নাঘরে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে দুধ পাকন পিঠার। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিয়েছি দুধ আর নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, 1 কাপ চিনি আর ছোটো বাটির 1 বাটি আটা। আপনারা ময়দাও নিতে পারেন। আমি দুধের ভিতরে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। এখন চিনিটা দিয়ে দিই। দুধটা একটু গরম আছে, উষ্ণ গরম নিয়েছি। দুধের ভিতরে চিনিটা দিয়ে আমি চিনিটা একটু হাত দিয়ে সুন্দরভাবে গলিয়ে নিই। চিনিটা হাত দিয়ে সুন্দরভাবে গলিয়ে নিলাম। আর এ পর্যায়ে আমি চালের গুঁড়িটা দিয়ে দেব। চালের গুঁড়িটা আপনারা কম বেশি নিতে পারেন, মানে আপনার দুধটা অনুপাতে আপনারা চালের গুঁড়িটা নেবেন। আর আমার যেটুকু দুধ তাতে আমার 1 বাটিতেই হয়ে যাবে, তাই আমি 1 বাটি পরিমাণে নিলাম। আমি চালের গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম। আর চালের গুঁড়ি দিয়ে গুলিয়ে নেওয়ার পরে আমি আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে আবারও সুন্দরভাবে গুলিয়ে নিই। খুব বেশি তরলও করা যাবে না আর খুব বেশি গাঢ়ও করা যাবে না। ঠিক আমি যেভাবে করছি এভাবেই পিঠাগুলো সুন্দর হয়। আপনাদের আবারও বলছি, চালের গুঁড়িটা আপনাদের কম বেশি লাগতে পারে, সেই অনুপাতে দুধের অনুপাতে আপনারা নেবেন। আমার চালের গুঁড়িটা দেখেন, এভাবে আমি চালের যে গুলাটা আমি তৈরি করে নিয়েছি, আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এ ফাঁকে আমি কড়াইটা লনে দিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেল, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নিই। তেলটা আমি জাল করে নিলাম আর জাল করে গরম করে নিলাম। এখন তেলের ভিতরে আমি এই চালের যে গুলাটা করেছি ছেড়ে দিই। তেলটা সঠিকভাবে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হওয়ার পরে মিডিয়াম জালটা রাখতে হবে। দেখেন ফুলে উঠছে। এখন আমি উল্টিয়ে দেব। এভাবে সবগুলো ফুলে উঠবে। এটা একটু কম ফুলে উঠেছে, কিন্তু সবগুলো ফুলে উঠবে এভাবে। আর উল্টিয়ে দিলাম। আর 2 মিনিট রেখে আমি পিঠাটা তেলটা ঝাড়া দিয়ে উঠিয়ে নিলাম। আমি আরেকটা দিয়ে দিই, দেখেন। এই পাত্রেতে রেখে দিলাম, থালাতে। আমি তেলের ভিতরে আবার দিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এক এক করে এভাবে আমি চালের আটার যে গুলাটা করেছি সেই গুলাটা দিব আর পিঠাগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিলাম এভাবে। আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। এখন দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ। এভাবে আপনারা ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই দুধ পাকন পিঠাটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের আর গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন কত স্বাদের। সংহিতা কি বলছে আপনারা দেখেন খেয়ে। খুব সুন্দর।